প্রসেস রাইটিংয়ের খুবই কমন একটা পার্ট এবং মাধ্যমিকে তো থাকেই। বিভিন্ন ধরনের টপিকের উপরে প্রসেস রাইটিং হতে পারে, যেমন আমের আচার তৈরি করার উপরে হতে পারে, আলুর চিপস তৈরি করা হতে পারে, ডিমের অমলেট তৈরি করা হতে পারে, অন্যান্য জিনিস যেমন ম্যাগাজিন তৈরি করা হতে পারে এবং আরও অন্যান্য জিনিসও হতে পারে। তো এই প্রসেস রাইটিং কয়েকটা ধাপের মধ্যে দিয়ে করা হয় এবং প্রত্যেকটা জিনিসের উপরে আলাদা আলাদা টপিকের ওপরে প্রসেস রাইটিং হতে পারে। আজকের ক্লাসে আমরা আলুর চিপস তৈরি করা বা পটেটো চিপস এইটার উপরে একটা প্রসেস রাইটিং করব। পটেটো চিপস লেখার জন্য এইগুলো হচ্ছে পয়েন্টস। ইন্ট্রোডাকশন আমরা জানি, একদম প্রথমেই দু একটা লাইন দিতে হয় ইন্ট্রোডাকশন বা সূচনা হিসেবে। পটেটোজ আর বট, মানে পটেটোকে কেনা হয়, আলুগুলোকে কেনা হয়। পটেটোজ আর ক্লিনড অ্যান্ড স্লাইসড ইন স্মল পিসেস। ওই আলুগুলোকে পরিষ্কার করা হয় এবং ছোটো ছোটো করে পিস পিস করে কাটা হয়। স্পাইসেস আর অ্যাডেড, বিভিন্ন রকমের মশলা দেওয়া হয়, নুন থেকে শুরু করে, নুন, মশলা ইত্যাদি জিনিস। ফ্রাইড টিল লাইট ব্রাউন, মানে ভাজা হয় ওই ছোটো পিস পিস করে কাটা আলুগুলোকে ততক্ষণ অবধি যতক্ষণ না এগুলো ব্রাউন কালারের হয়ে যায়, হালকা। প্যাকড, লেভেলড অ্যান্ড সোল্ড, তারপরে সেগুলোকে প্যাক করা হয়, লেভেল করা হয় এবং মার্কেটে বিক্রি করা হয়। এগুলো খুব শর্ট করে এইভাবেই পয়েন্টসগুলো দেওয়া থাকবে এবং এগুলো থেকে আমাদের পূর্ণ সেন্টেন্স তৈরি করে লিখতে হবে প্রসেস রাইটিং। তো চলো এবার আমরা যাচ্ছি যে প্রসেস রাইটিংটা শুরু করছি। চ্যানেলে যারা নতুন আছো তাদেরকে অনুরোধ করছি যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে এবং সমস্ত নোটিফিকেশনগুলো পেতে। দেখো, এটা হচ্ছে প্রসেস রাইটিং। এবার আমরা স্টার্ট করছি প্রসেস রাইটিং। এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি লাইন। প্রথমেই একটা ইন্ট্রোডাকশনের লাইন দেওয়া হয়েছে সূচনার জন্য, জাস্ট এটাকে পরিচিতি দেওয়ার জন্য। পটেটো চিপস ইজ এ স্পাইসি অ্যান্ড কমন ফুড আইটেম কনজিউমড বাই অল। পটেটো চিপস হলো একটা খুব সাধারণ খাবারের আইটেম যেগুলো খাওয়া হয়। কনজিউম মানে এখানে খাওয়া বা ভোগ করা ইত্যাদি বোঝায়, খাওয়া হয় বাই অল, সকলের দ্বারা। প্রসেস রাইটিং লেখার সময় সমস্ত সেন্টেন্সগুলোকে প্যাসিভ ভয়েসে লিখতে হয়, অর্থাৎ ইজ, আর ইত্যাদি অক্সিলারি ভার্বগুলোকে যোগ করতে হবে এবং ভার্বের 3 নম্বর ফর্মটা মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটাকে ব্যবহার করতে হবে। এখানে অনেকের মনে একটা প্রশ্ন আসতে পারে, পটেটো চিপস ইজ এ স্পাইসি অ্যান্ড কমন ফুড কথাটা বলা আছে, তাহলে পটেটো চিপস এটা তো প্লুরাল বোঝাচ্ছে, চিপস আছে, তাহলে ইজ কেন হলো? অ্যাকচুয়ালি পটেটো চিপস মানে আলুর যে চিপসগুলো সেইটাকে পুরোটাকে একটা খাবারের আইটেম হিসেবে ধরা হয়েছে এবং একটা খাবারের আইটেম হিসেবে ধরা হয়েছে বলেই এটাকে সিঙ্গুলার হিসেবে বিবেচনা করা হয়েছে এবং একটা সিঙ্গুলার বি ভার্ব অর্থাৎ ইজ ব্যবহার করা হয়েছে। তারপরের লাইন, দিস ফুড আইটেম ইজ প্রিপেয়ার্ড থ্রু এ নাম্বার অফ স্টেপস। এই খাবারটা কয়েকটা ধাপের মধ্যে দিয়ে তৈরি করা হয়। দেখো এখানে ইজ এই কথাটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, আর প্রিপেয়ার্ড মানে প্রিপেয়ার থেকে ইডি যোগ করে ভার্বের থার্ড ফর্ম করা হয়েছে বা পাস্ট পার্টিসিপল করা হয়ে এখানে যোগ করা হয়েছে। তাহলে এই যে পটেটো চিপসের এই খাবারটা কয়েকটা ধাপের মধ্যে দিয়ে তৈরি করা হয়। ফার্স্ট, পটেটোজ আর বট ফ্রম দ্য মার্কেট। প্রথমেই আলুগুলোকে বাজার থেকে কেনা হয়। দেখো এখানে আর বট রয়েছে, এই যে আর কথাটা এখানে একটা অক্সিলারি ভার্ব, আর এই যে বট কথাটা হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম, বিইউআই, বাই, এর 3 নম্বর ফর্ম হচ্ছে বট। তাহলে প্রথমেই বাজার থেকে কিছু আলুকে কেনা হয়, দেন দ্য পটেটোজ আর সর্টেড, ক্লিনড অ্যান্ড স্লাইসড ইন স্মল পিসেস। দেখো এখানে এই যে আর লেখা হচ্ছে অক্সিলারি ভার্ব, এর সাথে দেখো এই 3টে ভার্বকেই জোড়া হয়েছে। সর্টেড মানে হচ্ছে বাছাই করা, ক্লিন মানে পরিষ্কার করা, অ্যান্ড স্লাইসড মানে হচ্ছে পিস পিস করে কাটা। তাহলে দেন দ্য পটেটোজ আর সর্টেড, ক্লিনড অ্যান্ড স্লাইসড ইন স্মল পিসেস। তারপরে আলুগুলোকে বাছাই করা হয়, পরিষ্কার করা হয় এবং ছোট ছোট করে পিস পিস করে কাটা হয়। Then spices such as salt and others are added to those sliced potatoes. দেখো তারপর বলা হয়েছে যে স্পাইসেস মানে মশলাপাতি, যেরকম কি সল্ট মানে নুন, অ্যান্ড আদার্স মানে অন্যান্য কিছুও, আর অ্যাডেড টু দোজ স্লাইসড পটেটোস, ওই যে পিস পিস করে কাটা আলুগুলো সেইগুলোর সাথে নুন এবং অন্যান্য মশলা যোগ করা হয়। এখানে দেখো আর অ্যাডেড, এই যে আরটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর অ্যাডেড এটা হচ্ছে মেন ভার্ব। অ্যাডের সঙ্গে সবসময় টু এই প্রিপোজিশনটাই ব্যবহার করা হয়, তাই এখানে টু ব্যবহার করা হয়েছে, অ্যাডেড টু দোজ স্লাইসড পটেটোস। ইন দ্য নেক্সট স্টেপ দে আর ফ্রাইড টিল দে বিকাম লাইট ব্রাউন। পরের ধাপে সেগুলোকে ভাজা হয়, ফ্রাইড। দেখো দে আর, এই যে আরটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর ফ্রাই
FRY ফ্রাই, ফ্রাই মানে ভাজা, আর ফ্রাইয়ের থার্ড ফর্ম হচ্ছে ফ্রাইড, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম বা থার্ড ফর্ম। তাহলে দে আর ফ্রাইড, সেগুলোকে ভাজা হয়, টিল মানে পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত, দে বিকাম লাইট ব্রাউন, যতক্ষণ সেগুলো লাইট ব্রাউন কালারের হয়ে যায় ভেজে ভেজে। তারপরে দ্য ফ্রাইড চিপস আর লেফট সামটাইম, ওই ভাজা যে চিপসগুলো, সেই ভাজা চিপসগুলোকে কিছুক্ষণ রেখে দেওয়া হয়। দেখো আর লেফট আছে, আরটা অক্সিলারি ভার্ব, আর লিভ, LEAVE, লিভ, এইটা হচ্ছে বেস ভার্ব, এর পাস্ট পার্টিসিপল বা থার্ড ফর্ম হচ্ছে লেফট। তাহলে আর লেফট মানে সেগুলোকে রেখে দেওয়া হয় সাম টাইম, কিছুক্ষণের জন্য। ইন দ্য নেক্সট স্টেপ দে আর প্যাকড অ্যান্ড লেভেলড, ঠিক তার পরবর্তী ধাপে দে আর প্যাকড, তাদেরকে প্যাক করা হয়, আর হচ্ছে অক্সিলারি ভার্ব, আর প্যাকড, প্যাক থেকে ইডি যোগ করে ভার্বের থার্ড ফর্মটা তৈরি করা হয়েছে। তাহলে দে আর প্যাকড, সেগুলোকে প্যাক করা হয়, অ্যান্ড লেভেলড, লেভেল মানে লেভেল লাগানো হয়, সেটা কোম্পানির নাম হতে পারে বা অন্যান্য কিছু হতে পারে, সেই লেভেলগুলোকে তার গায়ে লাগানো হয়। এবার শেষের দিকের পয়েন্ট দেখো, নাও দ্য পটেটো চিপস আর রেডি অ্যান্ড দে আর সেন্ট টু মার্কেট ফর সেল, এখন পটেটো চিপসগুলো হচ্ছে রেডি মানে তৈরি হয়ে গেছে, অ্যান্ড দে আর সেন্ট এবং সেগুলোকে পাঠানো হয়, দে আর সেন্ট, দেখো এটা প্যাসিভ ভয়েসে লেখা হয়েছে, আরটা হচ্ছে অক্সিলারি ভার্ব, আর SENT সেন্ট, এই বেস ভার্বটার থার্ড ফর্ম হচ্ছে সেন্ট। তাহলে দে আর সেন্ট, সেগুলোকে পাঠানো হয় কোথায় না টু মার্কেট, মার্কেটে পাঠানো হয়, ফর সেল, বিক্রির জন্য। ঠিক এরকমই আরও প্রসেস রাইটিং অনেক টপিকের উপরে থাকতে পারে। আমি অনুরোধ করছি তোমাদের যে এরকমই প্রসেস রাইটিং যদি তোমাদের প্রয়োজন থাকে তাহলে তোমরা আমাদের কমেন্টে জানিও, আমরা সেই প্রসেস রাইটিংগুলোর ভিডিও তৈরি করে তোমাদেরকে পাঠাবো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো। আজকের ক্লাসটা এই অবধি, দেখা হচ্ছে তাহলে আবার নেক্সট ক্লাসে।